হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রোদ্দুরের একটা টক দই খাওয়ার ভিডিওতে এক বোন কমেন্ট করেছে, আপু প্লিজ আমাকে একটা ভিডিও বানিয়ে দিবেন টক দই কীভাবে বানায়। তো সেই জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি। টক দই বাড়িতে কিভাবে বানাতে হয় মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু যারা জানে না, আশা করছি এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি প্রথমে এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, বেশ কয়েকবার চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এরপর দুধটাকে ঠান্ডা হতে দিতে হবে, তবে একেবারে ঠান্ডা হতে দেওয়া চলবে না। মোটামুটি একটা আঙুল আমরা যখন ডুবিয়ে রাখতে পারবো সেই রকম অবস্থা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ দুধটা যেন উষ্ণ গরম থাকে। তারপর একটা কাঁচের বাটিতে আমি 1 চামচ টক দই নিয়েছি। এই টক দইটা বাজার থেকে কেনা টক দই, আমি মিষ্টি দোকানের টক দই এখানে ব্যবহার করেছি। তারপর সেই টক দইটা ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে বাটিটার গায়ে পুরোটা মাখিয়ে নিতে হবে। এরপর সেই উষ্ণ দুধ আর টক দইটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তোমরা যদি একটু বেশি পরিমাণ দুধ ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের টক দইয়ের পরিমাণটাও একটু বাড়াতে হবে। দুধ যত বেশি হবে টক দইটাও তত বেশি দিতে হবে, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 400 মতো দুধ ব্যবহার করেছি, তার মধ্যে 1 চামচ টক দই দিয়েছি। তারপর সারা রাত এভাবে এয়ারটাইট অবস্থায় রেখে দিয়েছি। তোমরা যখন যে কোনো জিনিস ঢাকা দেবে চেক করে নেবে কোনোভাবে ভেতরে যেন হাওয়া না ঢোকে। এরপর দেখো সারা রাত রাখার পরে আমি সকালবেলা তোমাদের টক দইটা কতটা জমেছে সেটা দেখাচ্ছি। চামচ দিয়ে প্রথমে আমি একটু কেটে নেব। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দইটা জমে গেছে। এখন একটু জল জল তোমরা দেখতে পাচ্ছ, কারণ দই থেকে জল তো ওঠে। এটা যখন আমি ফ্রিজে রেখে দেব একদম পুরো সেট হয়ে যাবে। আশা করছি খুব সহজভাবে আমি তোমাদের টক দই বানানো শেখাতে পারলাম। ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।